প্রশ্ন বলেছে prove that the set 1 by n such that n belongs to n is not closed। প্রশ্নটা এভাবেও আসতে পারে prove that 0 is the only limit point of the set s equals to 1 upon n such that n belongs to n। এর উপর থেকে দুটো কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন সেট 1 by n is not closed, সেকেন্ড কোশ্চেন 0 হচ্ছে 1 by n সেটের অনলি লিমিট পয়েন্ট, দ্যাট ইজ 0 ছাড়া আর কোনো লিমিট পয়েন্ট এর থাকবে না। আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করব সেটা হলো সেটটা সম্পর্কে একটু ডাটা কালেকশন করব, তারপর আমরা প্রবলেমটাতে চলে আসব। এস দিয়েছে এখানে 1 by n such that n belongs to n, that is n যদি কোনো ন্যাচারাল নাম্বার হয় 1 by n এসে আছে, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার সেটের প্রত্যেকটা স্মল n এর জন্য একটা করে 1 by n এস এর মধ্যে আছে। ধরে নাও n equals to 1, তাহলে অটোমেটিক্যালি 1 by 1 দ্যাট ইজ 1 এস এর মধ্যে আছে। ধরে নাও n equals to 2, তাহলে হাফ এস এর মধ্যে আছে। তার মানে n এর মধ্যে যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস স্মল n আছে, এস এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট 1 by n আছে, এবং n যেহেতু n এর লিস্ট ভ্যালু 1 দ্যাট ইজ গ্রেটার দ্যান 0, তার মানে 1 by n সেও গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ এস এর এলিমেন্টগুলো প্রত্যেকে প্রপারলি গ্রেটার দ্যান 0। এটা এখান থেকেই আমাকে বুঝে নিতে হবে বা তোমাকে বুঝে নিতে হবে। যখন n এর মান 1, s এর মান 1, এরপরে n যত বাড়তে থাকবে s এর এলিমেন্টগুলো তত কমতে থাকবে। এই সেটটা নিয়ে আমরা রিয়াল নাম্বার সেটের মধ্যেও কালচার করেছিলাম। আমরা বলেছিলাম 1 হচ্ছে এখানে গ্রেটেস্ট এলিমেন্ট, আর 0 হচ্ছে এই সেটের ইনফিমাম, যেখানে ইনফিমামটা সেটের মধ্যে নেই। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে আমরা বলেছিলাম, প্রমাণ করেছিলাম 0 হচ্ছে ইনফিমাম এবং 0 সেটের মধ্যে নেই, আর 1 হচ্ছে গ্রেটেস্ট এলিমেন্ট সুপ্রিমাম। খেয়াল করে দেখো 1 এর পরের এলিমেন্টটাই হচ্ছে কিন্তু হাফ। n এর মান যখন 3, 1 by 3 belongs to s, তারপরের এলিমেন্টটা কিন্তু 1/3। n এর মান 4, তারপরের এলিমেন্টটা 1/4, দ্যাট ইজ এগুলো ক্রমাগত কমতে কমতে 0-র দিকে যাচ্ছে এবং এলিমেন্টগুলো গ্যাদার করছে এই জায়গাটাতে। 1 থেকে হাফের মধ্যে কিন্তু আর কোনো এলিমেন্ট নেই, 1 এর পরের এলিমেন্টই হাফ। এই ডাটাগুলো এনাফ, তোমাকে এই প্রুফটা কমপ্লিট করতে এই ডাটাগুলোই হেল্প করবে। এই প্রুফটা কমপ্লিট করতে পুরোপুরি এই ডাটাগুলো তোমাকে হেল্প করবে। তাহলে আমরা দেখাতে যাচ্ছি 1 by n ক্লোজড নয়। আমরা একটা সেটকে কখন ক্লোজড বলবো? যদি তার সমস্ত লিমিট পয়েন্ট তার মেম্বার হয়, তাহলে 1 by n ক্লোজড নয়। তার মানে 1 by n এর এমন একটা লিমিট পয়েন্ট আমরা খুঁজে বের করতে পারবো যে এই সেটের মধ্যে নেই, দ্যাট ইজ 1 by n সাচ দ্যাট n বিলংস টু n এর মধ্যে নেই। অথবা আমাদের প্রশ্ন এটাও করতে পারে 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ দ্য সেট, এই সেটের একমাত্র লিমিট পয়েন্ট 0। আর সেটের কালচারটা তো আমি দেখালাম, সেটের মধ্যে কিন্তু 0 পয়েন্টটা নেই। তার মানে 0 যদি এর একমাত্র লিমিট পয়েন্ট হয়, যেহেতু 0 এস এর মধ্যে নেই, তার মানে এস ক্লোজড নয়। তার মানে এই দুটো প্রবলেম রিলেটেড প্রবলেম, যে কারণে আমি লিমিট পয়েন্টটা আগে প্রবলেমটা করিয়েছিলাম না, রেখে দিয়েছিলাম একসাথে করাবো বলে। এই প্রবলেম দুটো হচ্ছে পরস্পর রিলেটেড প্রবলেম। একদম রিলেটেড প্রবলেম।
তাহলে শুরু করছি। ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0, তুমি যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 নিতে পারো। 0 মাইনাস ইপসাইলন, 0 প্লাস ইপসাইলন, সে অবভিয়াসলি 0-র একটা নেবারহুড এবং কোনো না কোনো 1/n-কে সে কিন্তু কন্টেইন করবে, কারণ এলিমেন্টগুলো গ্যাদার হয়ে আছে 0 থেকে হাফের মধ্যে। তার মানে অটোমেটিক্যালি 0 একটা লিমিট পয়েন্ট অফ এস। আমরা লিমিট পয়েন্টের প্রুফটা এখানে খুব সহজে দেখিয়ে দিলাম। তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, স্যার এই যে বলছেন কন্টেন্ট সাম 1/n, এটাকে প্রুফ করে দেখালে ভালো হতো না? এটার প্রুফ করানো যাবে, কিন্তু এখন করানো যাবে না। সিকোয়েন্স শিখে যাওয়ার পরে এটারও প্রুফ করা যাবে, সেটা আমি লাস্টে এখানে প্রুফটা করে দিয়েছি, কিন্তু এখন আমি এটা তোমাদেরকে বলতে পারবো না। দুটো মেথডে আমি প্রুফটা করে দিয়েছি, কিন্তু প্রুফটা আমি তোমাদেরকে এখন বলতে পারবো না। এখন আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এবং এটাকে বিশ্বাস করেই এগোতে হবে। বিশ্বাসের মধ্যে কোনো ভুল নেই, সেটা তুমি ভেরিফাই করতেই পারো। আমরা এখানে 0 মাইনাস ইপসাইলন, 0 প্লাস ইপসাইলন, দ্যাট ইজ মাইনাস ইপসাইলন। 0 মাইনাস ইপসাইলন কত? মাইনাস ইপসাইলন কমা ইপসাইলন, একটা নেবারহুড নিলাম। অটোমেটিক্যালি 0 থেকে এই যে এলিমেন্টগুলো আছে এই 0-র জোনটাতেই তো গ্যাদারিংটা সবচেয়ে বেশি, কারণ n যত বাড়বে 1/n তত কমবে এবং 0-র দিকে যাবে, দ্যাট ইজ গ্যাদারিংটা 0-র দিকে বেশি। দ্যাট ইজ ইপসাইলন তুমি যত ক্ষুদ্রই নাও না কেন, ইপসাইলন তুমি যত ক্ষুদ্রই নাও না কেন, অটোমেটিক্যালি সেখানে 1/n-এর কোনো না কোনো এলিমেন্ট আছে। n যত লার্জ হবে 1/n তত স্মল হবে এবং গ্যাদারিং করবে 0-র কাছে। দ্যাট ইজ তুমি যত ক্ষুদ্র ইপসাইলন নাও না কেন, মাইনাস ইপসাইলন, ইপসাইলন নেবারহুডটা যত ক্ষুদ্র হোক না কেন, লার্জ n-এর জন্য কোনো না কোনো 1/n ওই ইন্টারভ্যালের মধ্যে বসে থাকবে বাই কনস্ট্রাকশন অফ এস বা বাই ফরমেশন অফ এস। দ্যাট ইজ 0 এখানে ডেফিনেটলি একটা লিমিট পয়েন্ট, এবং সেটা 0 বাদে। 0 বাদে আলাদাভাবে বলা লাগছে না, তার কারণ এস নিজে 0-কে কন্টেইনই করে না, এস নিজে 0-কে কন্টেইনই করে না, তাই আমার 0 বাদে শব্দটা কিন্তু বলা লাগছে না। ওকে, that is for every epsilon greater than 0. 0 minus epsilon, 0 plus epsilon is a neighborhood of 0. Definitely তুমি যে কোনো epsilon greater than 0 নিতে পারো। 0 minus epsilon এবং 0 plus epsilon, this is definitely a neighborhood of 0. এবং এই মাইনাস ইপসাইলন কমা ইপসাইলন কোনো না কোনো 1/n-কে ডেফিনেটলি কন্টেইন করবে, তার কারণ বাই কনস্ট্রাকশন অফ এস, n যত বড় হবে 1/n তত ছোট হবে, এবং শুধু তত ছোট হবে না, সে গ্যাদার করবে 0-র কাছে, যার জন্য সেট কালচারটা আমি প্রথমে দেখালাম। আর 0 এখানে সেটের মধ্যে নেই, তার মানে 0 কখনোই 1/n হবে না। তাই আদার দ্যান 0 শব্দটা আমরা এখানে আর লিখিনি, বা লাইনটা আমরা এখানে আর লিখিনি। আমরা এটুকু লিখেছি ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0, যে কোনো ইপসাইলন গ্রেটার দ্যান 0 তুমি নিতে পারো, সেটা হাউএভার লার্জ হাউএভার স্মল। মাইনাস ইপসাইলন কমা ইপসাইলন, দ্যাট ইজ 0 মাইনাস ইপসাইলন কমা 0 প্লাস ইপসাইলন, সে 0-র নেবারহুড এবং কোনো না কোনো 1/n-কে কন্টেইন করবে হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম 0। হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম 0 এটা এখানে না লিখলেও চলবে, দ্যাট ইজ 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। আর এটা সিকোয়েন্সিয়াল প্রুফ করা যায়, সেটা সিকোয়েন্স না হলে আমি করে মানে তোমাদেরকে এখন বোঝালে বোঝানো না বোঝানো দুটোই সমান হয়ে যাবে, তার জন্য এখন ওটা বোঝাবো না। ইনফ্যাক্ট পয়েন্ট সেট থিওরির কোনো প্রবলেমই আমি এখন করাবো না, এগুলো ছোটোখাটো প্রবলেম, পয়েন্ট সেট থিওরির প্রচুর প্রবলেম হয়, সেগুলোর কোনোটাই এখন করাবো না। এখন জাস্ট থিওরি কমপ্লিট করে আমরা সিকোয়েন্সে চলে যাবো। সিকোয়েন্স কমপ্লিট করে আমরা আবার পয়েন্ট সেট থিওরিতে ব্যাক করব তার প্রবলেম করার জন্য, তার প্রবলেম কমপ্লিট করব, তারপরে সিরিজে ঢুকবো। এই হলো আমাদের ম্যাপিং আর কি, এখানে এটাই আমাদের এইভাবেই পড়াতে হবে। এখন যদি আমরা প্রবলেমে ঢুকে যাই তোমরা কিচ্ছু বুঝতে পারবে না এবং করানো না করানো সমান হয়ে যাবে। সিকোয়েন্স করে তারপরে প্রবলেমে আসবো, প্রবলেমগুলো অনেক সহজ হবে। তাহলে আমরা দেখিয়ে দিলাম 0 ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। আমাদেরকে দেখাতে হবে 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ এস। 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ এস। অনলি মানে তার মানে পৃথিবীতে যত রিয়াল নাম্বার আছে তারা কেউ আর এই এস সেটের দ্যাট ইজ 1/n সাচ দ্যাট n বিলংস টু n সেটের লিমিট পয়েন্ট হবে না 0 বাদে। তাহলে নাও উই শ্যাল শো দ্যাট এভরি নন জিরো রিয়াল নাম্বার x ইজ নট এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট x। আমরা নন জিরো বলে দিলাম, মানে আমরা এখান থেকে ডেফিনেটলি 0-কে বাদ দিয়ে দিলাম। আমরা দেখাবো প্রত্যেকটা নন জিরো রিয়াল নাম্বার x ইজ নট এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট s।
যদি এক্সটা লেস দ্যান 0 হয়, যদি এক্সটা লেস দ্যান 0 হয়, দ্যাট ইজ এই হলো 0, এক্সের টেন্ডিংটা হচ্ছে এদিকে। খেয়াল করে দেখো তাহলে -∞, 0 এটা অটোমেটিক্যালি এক্সের একটা নেবারহুড, কারণ এক্স তো ডেফিনেটলি 0 নয়, এক্স লেস দ্যান 0, দ্যাট ইজ 0 বাদে। তার মানে -∞, 0 এটা হচ্ছে একটা নেবারহুড অফ এক্স অটোমেটিক্যালি, যেহেতু এক্সটা লেস দ্যান 0। এবং এই এক্সের নেবারহুড এসের কোনো পয়েন্টকে কন্টেন করবে না, তার কারণ এসের সমস্ত এলিমেন্ট প্রপারলি গ্রেটার দ্যান 0, and this neighborhood of x does not contain any point of the set S, that is -∞, 0 open interval intersection S equals to 5। তোমাদের নিশ্চয়ই মনে আছে লিমিট পয়েন্ট হতে গেলে আমরা বলেছি ওই পয়েন্টকে বেস করে আমরা যে কোনো নেবারহুড চয়েস করতে পারি, তার ওই সেটের সাথে ইন্টারসেকশন আইদার ইনফাইনাইট হবে অথবা যে পয়েন্টের আমরা নেবারহুড নিচ্ছি সেই পয়েন্ট বাদে সে সেটের একটা পয়েন্ট কন্টেইন করবে। এবং সেই নেবারহুডটা সবসময় যে ওপেন ইন্টার মানে x মাইনাস ডেল্টা x প্লাস ডেল্টা ফর্মে হতে হবে তা কিন্তু নয়। নেবারহুডেও বলে আমরা বুঝি ওই পয়েন্টকে বেস করে এক্সিস্ট করা যে কোনো ওপেন ইন্টারভ্যাল। আমরা আমাদের কাজের সুবিধার জন্য সবসময় সেটাকে x মাইনাস ডেল্টা x প্লাস ডেল্টা ওপেন দিয়ে চালাতে চাই, বাট সবসময় যে সেটা খাটবে তা কিন্তু নয়। এখানে যেমন খাটেনি, এখানে x লেস দ্যান 0, দ্যাট ইজ আমরা 0 থেকে স্টার্ট করে এদিকে দেখো তো তীর দিয়ে দিয়েছি আপ টু -∞, সমস্ত এলিমেন্টকে আমরা x লেস দ্যান 0 কেসটার আন্ডারে নিয়ে চলে আসছি। এসের এলিমেন্টগুলো কিন্তু প্রপারলি গ্রেটার দ্যান 0, তাহলে এস আছে এদিকে। তার মানে আমরা যদি যে কোনো এক্স নিই -∞, 0 মধ্যে, তাকে কন্টেন করে -∞, 0 নিজেই একটা ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ -∞, 0 নিজেই একটা এক্সের নেবারহুড। আর যেহেতু এসের এলিমেন্টগুলো প্রপারলি গ্রেটার দ্যান 0, তাহলে -∞, 0 ইন্টারসেকশন এস অলওয়েজ ইকুয়ালস টু 5, অলওয়েজ ইকুয়ালস টু 5। তার মানে আমরা এক্সকে বেস করে একটা পার্টিকুলার নেবারহুড -∞, 0 পেলাম যে এসের কোনো পয়েন্ট কন্টেন করে না, দ্যাট ইজ এক্স লেস দ্যান 0 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ দ্য সেট এস, দ্যাট ইজ কোনো নেগেটিভ রিয়েল নাম্বার এস সেটের লিমিট পয়েন্ট নয়, কোনো নেগেটিভ রিয়েল নাম্বার এস সেটের লিমিট পয়েন্ট নয়। আমরা এই পার্টটা এখান থেকে কমপ্লিট করে দিলাম। লিমিট পয়েন্ট নয় দেখানোর জন্য একটা নেবারহুড খুঁজে বের করতে পারলেই চলবে যার সাথে এস এর ইন্টারসেকশনটা এমটি, আর কোনো কিছু প্রয়োজন নেই, বা শুধুমাত্র ওই পয়েন্টটাকেই কন্টেন করে, সেটা হলেও চলবে যে শুধুমাত্র ওই পয়েন্টটাকে কন্টেন করে, দ্যাট ইজ ও বাদে আর কাউকে কন্টেন করে না, সেটা দেখাতে পারলেও চলবে। তাহলে এক্স লেস দ্যান 0 পার্টটা চলে গেল। এবারে আমরা যাচ্ছি এক্স গ্রেটার দ্যান 1, ইফ এক্স গ্রেটার দ্যান 1। এসের কালচারটা দেখো, ওপেন 0 ক্লোজড 1 এর মধ্যে এসের এলিমেন্টগুলো আছে। 1 এর ঠিক পরের এলিমেন্টটা হচ্ছে হাফ, তারপরে 1/3, 1/4 করতে করতে 0-র কাছাকাছি গিয়ে 0-র রাইট হ্যান্ড সাইডে তারা বেশি পরিমাণে গ্যাদার করবে। এক্সটা নিলাম আমরা প্রপারলি গ্রেটার দ্যান 1, তার জন্য এখানে ওপেন দিয়ে দিয়েছি, দ্যাট ইজ এখান থেকে এদিকে আমরা নিয়ে নিলাম এক্স। তার মানে এক্সটা এখানে কোথায় আছে? ওপেন ইন্টারভ্যাল 1∞ মধ্যে আছে। যেহেতু এক্স গ্রেটার দ্যান 1 এর যে কোনো এক্স ওপেন ইন্টারভ্যাল 1∞ মধ্যে আছে, আর ওপেন ইন্টারভ্যাল 1∞ নিজেই একটা ওপেন ইন্টারভ্যাল, তার মানে ওপেন ইন্টারভ্যাল 1∞ একটা নেবারহুড অফ এক্স। আমাকে যে সবসময়তে এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টাই ভাবতে হবে তা কিন্তু নয়, বাট এখানে এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা দিয়েও করা যেত, সেটা আলাদা বিষয়। এখানে এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা দিয়েও করা যেত, কিন্তু আমার চোখের সামনে যখন নেবারহুড ভাসছে আমি কেন আদার কোনো নেবারহুডকে চয়েস করতে যাব? আমার চোখের সামনে যেখানে নেবারহুড ভাসছে এক্সটা গ্রেটার দ্যান 1, তার মানে এক্সটা 1∞ ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, তার মানে 1∞ ওপেন ইন্টারভ্যাল নিজে এক্সকে কন্টেন করছে, সো দ্যাট ইজ দ্য নেবারহুড অফ এক্স। যদি এক্স এস এর লিমিট পয়েন্ট হতো তাহলে এক্সকে বেস করে আমরা যে কোনো নেবারহুড নিই না কেন, সে আইদার এক্স বাদে একটা পয়েন্ট কন্টেন করতো এস এর, অথবা এস এর ইনফাইনাইট পয়েন্ট কন্টেন করতো। এখানে তো এক্স এস এর মধ্যে নেই, তাই এক্স বাদে বলা না বলা সমান।
আর 9 মানে আমি একটা পার্টিকুলার নেবারহুড দেখাতে পারলেই চলবে যার সাথে এস এর ইন্টারসেকশন কি না এমটি বা ওই এলিমেন্ট ছাড়া আর কেউ নয়। তাহলে 1 ইনফিনিটি ডেফিনেটলি একটা নেবারহুড অফ এক্স, কারণ এক্সকে আমরা নিয়েছি গ্রেটার দ্যান 1 স্ট্রাকচারে, এবং এই 1 ইনফিনিটি এই নেবারহুডটা এস এর কোনো এলিমেন্টকে কন্টেন করে না, কারণ এস এর এলিমেন্টগুলো কিন্তু আবার লেস ইকুয়ালস টু 1, 0 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 1। তুমি যদি এক্স এর মধ্যে কোনো এলিমেন্ট এক্স বিলংস টু এস লেখো, তার মানে অটোমেটিক্যালি এস এর এলিমেন্টগুলো গ্রেটার দ্যান 0 আর লেস ইকুয়ালস টু 1। আর আমরা নেবারহুডটা নিয়েছি গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ 1 ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল। তার মানে এই নেবারহুড এস এর কোনো পয়েন্টই কন্টেন করে না, দ্যাট ইজ দিস ইন্টারসেকশন এস ইকুয়ালস টু 5। সো যে কোনো রিয়াল নাম্বার এক্স which is greater than 1 is not a limit point of the set S. X greater than 1 is not a limit point of the set S. একের চেয়ে বড় যে কোনো রিয়াল নাম্বার কোনো দিনই এস এর লিমিট পয়েন্ট নয়, এটা আমরা এখান থেকে বলতে পারি। এবারে আমরা নিচ্ছি এক্স ইকুয়ালস টু 1। অবজার্ভ করে দেখো এক্স ইকুয়ালস টু 1 একটা এমন পয়েন্ট যে কিন্তু নিজে এস এর মধ্যে আছে। এক্স ইকুয়ালস টু 1 একটা এমন পয়েন্ট যে নিজে এস এর মধ্যে আছে। আমি এখানে এস স্ট্রাকচারটাকে এঁকেছি, 1 এর পরের এলিমেন্ট হাফ, তারপরে 1/3, তারপরে 1/4, তারপরে 1/5, এই করতে করতে গ্যাদার করছে জিরোর কাছে, গ্যাদার করছে জিরোর কাছে। আমি নিলাম এক্স ইকুয়ালস টু 1। এবারে আমি একটা নেবারহুড নিচ্ছি যে 1কে বেস করে 2/3, 3/2। অটোমেটিক্যালি 2/3, 3/2 এটা এমন একটা ওপেন ইন্টারভ্যাল যে এক্সকে কন্টেন করে। এবার চোখে দেখলেই তুমি বুঝতে পারবে 1 এর পরের এলিমেন্টটা হচ্ছে হাফ, তার মানে এই 2/3, 3/2 ওপেন ইন্টারভ্যালের মধ্যে 1 ছাড়া এস এর আর কোনো এলিমেন্ট নেই। তার জন্যই আমি প্রথমে সেটটার কালচারটাকে ভালো করে বোঝালাম। সেটের কালচারটা বুঝতে পারলে আর কিছু নেই। তার মানে 2/3, 3/2 এটা একের একটা নেবারহুড, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ এই এককে কন্টেন করছে। বাট এর মধ্যে এস এর কোনো এলিমেন্ট নেই, কারণ একের ঠিক পরের এলিমেন্টটা হচ্ছে হাফ, যে 2/3 বাম দিকে আছে। দ্যাট ইজ 2/3, 3/2 ইজ এ নেবারহুড অফ 1 অ্যান্ড দিস নেবারহুড ডাজ নট কন্টেন এনি পয়েন্ট অফ এস আদার দ্যান 1। সে এস এর কোনো পয়েন্ট কন্টেন করে না 1 ছাড়া। বাট লিমিট পয়েন্ট হতে গেলে আমি যে নেবারহুডই নিই না কেন, সেটা আমি এক্স মাইনাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা হিসেবে নিই, বা আদার কোনো ভার্চুয়াল নেবারহুড যেটা আমি চোখে দেখে ভিজুয়াল নেবারহুড চোখে দেখে বুঝতে পারছি এক্সকে কন্টেন করছে, তাকে নিই, সে অলওয়েজ এস এর সাথে ওই এলিমেন্ট বাদে একটা এলিমেন্ট কন্টেন করবে। আর আমরা দেখাই লিমিট পয়েন্ট না হলে একটা নেবারহুড আমরা পাবো যে ওই এলিমেন্ট বাদে আর কাউকে কন্টেন করবে না বা এমটি ইন্টারসেকশন দেবে। এখানে 2/3, 3/2 1কেই কন্টেন করছে, 1 বাদে কাউকে কন্টেন করছে না। দ্যাট ইজ 2/3, 3/2 ওপেন ইন্টারভ্যাল মাইনাস ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট 1 ইকুয়ালস টু 5। যেহেতু আমি এস মাইনাস সিঙ্গেলটন সেট 1 দিয়েছি তার জন্য 5 লিখেছি। যদি ইন্টারসেকশন এস দিতে তাহলে সিঙ্গেলটন সেট 1টা কিন্তু এখানে চলে আসতো। দুটো লেখার মধ্যে কিন্তু একটা বিষয় আছে। অবজার্ভ করবে 2/3, 3/2 এই যে ওপেন ইন্টারভ্যাল, তার সাথে এস এর ইন্টারসেকশনে একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে 1 নিজে, আর কেউ নয়। তার মানে আমি যদি লিখতাম 2/3, 3/2 ইন্টারসেকশন এস, তাহলে 5 এর পরিবর্তে সিঙ্গেলটন সেট 1 বসতো। বাট আমি এস মাইনাস 1 লিখেছি, দ্যাট ইজ 1কে এস থেকে বাদ দিয়ে ইন্টারসেকশন নিচ্ছি, তার মানে অটোমেটিক্যালি সেটা 5 বেরোবে, নন এমটি হলো না। দ্যাট ইজ 1 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। মনে রাখবে লিমিট পয়েন্ট হোক বা না হোক, তুমি যে কোনো নেবারহুড নিতে পারো, যদি হয় সে আইদার ইন্টারসেকশন ইনফাইনাইট দেবে অথবা তাকে বাদে একটা পয়েন্ট কন্টেন করবে। সেই নেবারহুডটা সিমেট্রিক নিতে পারো, দ্যাট ইজ এক্স মাইনাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা, অর এনি আদার ভিজুয়াল নেবারহুড যেটাকে তুমি চোখে দেখে আইডেন্টিফাই করতে পারবে। এখানে 2/3, 3/2 আমি চোখে দেখে বুঝতে পারি এটা একটা 1 এর নেবারহুড, বাট সে 1 বাদে কাউকে কন্টেন করছে না। এবারে 4 নম্বর কেস, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 অ্যান্ড এক্স বিলংস টু এস। আমরা এস এর সেই এলিমেন্টগুলোকে নেব
যারা একের চেয়ে পিওরলি ছোট, কারণ 1 নিজেও একটা এস এর এলিমেন্ট, যে কেসটাকে আমি আগেই স্টাডি করিয়ে দিয়েছি। 1 নিজেও কিন্তু এস এর একটা এলিমেন্ট, আমরা ওই কেসটাকে আগেই স্টাডি করিয়ে দিয়েছি। তার জন্য আমরা এখানে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 কেসটা নিচ্ছি এবং এক্স বিলংস টু এস। দ্যাট ইজ আমরা 0 থেকে 1 এর মধ্যে সেই সমস্ত এক্সগুলোকে নিচ্ছি যারা এস এর মধ্যে আছে। তুমি বলতে পারো স্যার 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 মানে তারা সবাই তো এস এর মধ্যে আছে। না, তারা কিন্তু নেই। 1 এর ঠিক পরের এলিমেন্টটা হচ্ছে হাফ। 1 থেকে হাফের মধ্যে যে ইনফাইনাইট নাম্বার অফ এক্স আছে তারা কিন্তু এস এ নেই। তার মানে আমি এখানে কোন এলিমেন্টগুলোকে নিলাম? হাফ নিলাম, 1/3 নিলাম, 1/4 নিলাম, 1/5 নিলাম, ডট ডট ডট, যেগুলো এস এর এলিমেন্ট সেগুলোকে নিলাম। 1কে নিলাম না, কারণ 1 এর কেসটা আমরা আগেই কমপ্লিট করে দিয়েছি। তাহলে আমরা এবার করতে যাচ্ছি 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 অ্যান্ড এক্স বিলংস টু এস। এখানে 1টা কিন্তু এসে আছে, বাট সেটা এখন আমি কাউন্ট করব না, কারণ সেটা আমি করিয়ে দিয়েছি। তাহলে তারপরে এলিমেন্ট হাফ, 1/3, 1/4 এই করে 0-র কাছে চলতে থাকবে। খেয়াল করে দেখো, 2 একটা ন্যাচারাল নাম্বার আমরা জানি, তার মানে হাফ সে কিন্তু এস এর একটা এলিমেন্ট। দ্যাট ইজ হাফ গ্রেটার দ্যান 0 এবং লেস দ্যান 1। তার মানে এক্সটাকে আমরা ইন পার্টিকুলারলি হাফ চয়েস করতেই পারি, কোনো ডাউট নেই। এক্সটাকে আমরা পার্টিকুলারলি হাফ চয়েস করতেই পারি। আমরা সেই এক্সগুলোকে নেব যে প্রপারলি গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1 এবং এস এর মেম্বার। আমি চয়েস করলাম এক্স ইকুয়ালস টু হাফ বিলংস টু এস। আমি ধরে নিলাম ইপসাইলন ইকুয়ালস টু 1/10। এই ইপসাইলনটা কেন এরকম ধরলাম সেটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, হাফ মাইনাস 1/10 কমা হাফ প্লাস 1/10, আমরা এক্ষেত্রে সিমেট্রিক নেবারহুডই নিয়েছি। এটা অটোমেটিক্যালি একটা হাফের নেবারহুড। এবার হাফ মাইনাস 1/10 কত পাবে? 4/10। হাফ প্লাস 1/10 কত পাবে? 6/10। অটোমেটিক্যালি এটা একটা হাফের নেবারহুড, এবং এই নেবারহুডের মধ্যে এস এর হাফ বাদে কোনো পয়েন্ট কিন্তু নেই। খেয়াল করে দেখো, এর মধ্যে হাফ বাদে কোনো পয়েন্ট কিন্তু নেই। হাফের চেয়ে বড় হচ্ছে 6/10, তার মানে ধরো 6/10টা এরকম পজিশনে আছে, আর হাফের চেয়ে ছোট হচ্ছে 4/10, দ্যাট ইজ 2/5। 2/5 কিন্তু 1/3 এর চেয়ে বড়। খেয়াল করে ক্যালকুলেশন করে দেখো, 2/5 1/3 এর চেয়ে বড়। কেন বড়? 2/5 আর 1/3 15 হবে, 1/3 তাহলে 5/15। ওকে, 1/3 5/15, 2/5 3 দিয়ে গুণ করছো 6/15। তার মানে অটোমেটিক্যালি 2/5 কীরকম পজিশনে আছে? 2/5 ধরো এই যে হলুদ দাগটা দিয়ে দিচ্ছি, এবার এই যে দাগটা দিলাম, এরকম পজিশনে আছে। তার মানে হাফকে বেস করে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পেলাম 4/10, 6/10, যে হাফ ছাড়া আর কাউকে কন্টেন করছে না। সো হাফ ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। এবং এরকম হাফ বাদে 1/3 নিলে তার জন্যও তুমি এরকম একটা ইপসাইলন পাবে, যার জন্য দেখাতে পারবে একটা নেবারহুড আছে, বাট সে 1/3 ছাড়া কাউকে কন্টেন করবে না। দ্যাট ইজ 1/3ও লিমিট পয়েন্ট নয়। তুমি যদি 1/4 নাও, সেক্ষেত্রেও তুমি একটা এরকম নেবারহুড পাবে যে 1/4 ছাড়া আর কাউকে কন্টেন করবে না। তুমি যদি 1/5 নাও, সেক্ষেত্রেও তুমি একটা নেবারহুড পাবে যে 1/5 ছাড়া আর কাউকে কন্টেন করবে না। বাট লিমিট পয়েন্ট হতে গেলে আমি যে নেবারহুডই নিই না কেন, তার সাথে এস এর ইন্টারসেকশন আইদার ইনফাইনাইট হবে অথবা ওই এলিমেন্ট বাদে একটা পয়েন্ট কন্টেন করবে। আর লিমিট পয়েন্ট না হওয়ার জন্য একটা পার্টিকুলার নেবারহুড দেখাতে পারলেই চলবে। সো ফর 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 অ্যান্ড এক্স বিলংস টু এস, এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। আমি হাফ দিয়ে দেখালাম, তুমি হাফ বাদে যে কোনো নেবার পয়েন্ট নিতে পারো যে এস এর মেম্বার এবং 0-র চেয়ে বড়, প্রপারলি 1-এর চেয়ে ছোট, প্রপারলি 0-র চেয়ে বড়, সে কোনোদিনই লিমিট পয়েন্ট হবে না। এইবার তোমার মনে একটা প্রশ্ন আসবে যে আমি কিভাবে সেই নেবারহুডটাকে খুঁজে পাবো? আপনি তো হাফ দিয়ে করিয়ে দিলেন, আমি যদি 1/3 দিয়ে করতে যাই তাহলে কি করব? দেখো, হাফের ঠিক পরের পয়েন্টটা কত? হাফের ঠিক পরের পয়েন্টটা কত? হাফের ঠিক পরের পয়েন্ট হচ্ছে 1/3। অবজার্ভ করে দেখো, হাফের ঠিক পরের পয়েন্টটা কত? হাফের ঠিক পরের পয়েন্টটা হচ্ছে 1/3। তুমি ইপসাইলনটাকে সবসময়তে
হাফের পরের পয়েন্টের মডিউলাস ডিস্টেন্সের চেয়ে ছোট নেবে, তাহলেই তুমি এরকম একটা নেইবারহুড পেয়ে যাবে। আমি নিয়েছি ইপসাইলন লেস দ্যান মডিউলাস হাফ মাইনাস 1/3। হাফ মাইনাস 1/3 এর মড কত? 3 - 2/6, দ্যাট ইজ 1/6। দ্যাট ইজ এদের মধ্যে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 1/6। তুমি 1/6 চেয়ে ছোট ইপসাইলন নাও, তাহলে হাফকে বেস করে তুমি যে নেবারহুডটা পাবে সে শুধুমাত্র হাফকে কন্টেন করবে। যখন 1/3 ক্ষেত্রে নেবে 1/3 - 1/4 এই ডিস্টেন্সের চেয়ে ছোট ইপসাইলন নাও, তাহলে 1/3কে বেস করে ওই ইপসাইলন রেডিয়াসের নেবারহুড 1/3 ছাড়া কাউকে কন্টেন করবে না। আর মনে রাখবে, তুমি ডিসপ্রুভ করছো, চরিত্রে কালি লাগাচ্ছ, তাহলে তুমি একটা খারাপ এক্সাম্পল খুঁজে বার করতে পারলেই চলবে, বা একটা নেবারহুড খুঁজে বার করতে পারলেই চলবে। তুমি প্রুফ করছো না, ডিসপ্রুভ করছো। তুমি 1/4কে নিয়ে কাজ করতে চাও, ইপসাইলনটাকে নাও লেস দ্যান মডিউলাস 1/4 - 1/5, দ্যাট ইজ 1/n কে নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা ইপসাইলনকে নেব লেস দ্যান মডিউলাস 1/n - 1/n+1। এটাই হলো নিয়ম। ইপসাইলনকে নেব লেস দ্যান মডিউলাস 1/n - 1/n+1। দেখো, ইপসাইলনকে 1/6 এর চেয়ে ছোট নিতে হবে, তাহলে হাফের আমি একটা এমন নেবারহুড পাবো যে হাফ ছাড়া কাউকে কন্টেন করবে না। 1/10 নিশ্চয়ই 1/6 এর চেয়ে ছোট, তাই আমি ইপসাইলনটাকে 1/10 নিয়েছি। দ্যাট ইজ 0 থেকে 1 এর মধ্যে থাকা এক্সক্লুডিং 1 এক্সক্লুডিং 0 সেই সমস্ত মেম্বার যারা এসেরও মেম্বার তারা লিমিট পয়েন্ট নয়। তাহলে পড়ে থাকলো কারা? 0 থেকে 1 এর মধ্যে থাকা সেই সমস্ত নাম্বার যারা এসের মেম্বার নয় তারা, দ্যাট ইজ হাফ থেকে 1 এর মধ্যে যে রিয়াল নাম্বারগুলো আছে তারা, হাফ থেকে 1/3 এর মধ্যে যে রিয়াল নাম্বারগুলো আছে তারা, 1/3 থেকে 1/4 এর মধ্যে যে রিয়াল নাম্বারগুলো আছে তারা, এইভাবে যে রিয়াল নাম্বারগুলো আছে সেগুলো। যারা 0 থেকে বড়, 1 এর থেকে ছোট এবং এসের মেম্বার নয়, কারণ এসের মেম্বার হলে যে হবে না সেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি আবার এখানে স্ট্রাকচারটা এঁকেছি। এক্স এখানে গ্রেটার দ্যান 0, তাহলে 1/xও গ্রেটার দ্যান 0। এক্স এখানে এসের মেম্বার নয়। এক্স যদি এসের মেম্বার হতো, তার মানে এক্সকে আমরা 1/n ফর্মে রিপ্রেজেন্ট করতে পারতাম ফর সাম n বিলংস টু n। তাহলে এক্স এসের মেম্বার নয়, দ্যাট ইজ এক্স কখনোই কোনো 1/n এর সাথে ইকুয়াল নয় ফর এনি n বিলংস টু n। ওকে, এই জায়গাটা প্রথম এখানে কিন্তু ভালো করে বোঝার জায়গা। 1/x এখানে গ্রেটার দ্যান 0, ওকে, কারণ x গ্রেটার দ্যান 0। এক্স এখানে এস এর মেম্বার নয়। এক্স যদি এস এর মেম্বার হতো তাহলে ডেফিনেটলি এক্স কোনো না কোনো 1/n এর সাথে ইকুয়াল হতো। এক্স যদি এস এর মেম্বার হতো, এক্স কোনো না কোনো 1/n এর সাথে ইকুয়াল হতো। এক্স এস এর মেম্বার নয়, দ্যাট ইজ এক্স কোনো 1/n এর সাথে ইকুয়াল নয়। ভালো করে ল্যাঙ্গুয়েজগুলো বুঝে নেবে। এক্স যদি এস এর মেম্বার হতো, এক্স কোনো না কোনো 1/n এর সাথে ইকুয়াল হতো। এক্স এস এর মেম্বার নয়, সুতরাং এক্স কোনো 1/n এর সাথে ইকুয়াল নয়। এক্স নট ইকুয়ালস টু 1/n ফর এনি n বিলংস টু n। এবার তুমি রিয়াল নাম্বার চ্যাপ্টারটাতে আরেকবার চলে যাও। নিশ্চয়ই মনে আছে 1/x যেহেতু গ্রেটার দ্যান 0 পজিটিভ, তাহলে আমরা একটা পজিটিভ ইন্টিজার m অলওয়েজ খুঁজে পাবো যার জন্য m লেস ইকুয়ালস টু 1/x লেস দ্যান m+1 হবে। নিশ্চয়ই মনে থাকার কথা, কিছুদিন আগেই পড়ে আসলাম। ওখানে x দিয়ে লিখেছিলাম, এখানে 1/x দিয়ে লিখলাম প্রমাণের স্বার্থে, ফর দ্য ইন্টারেস্ট অফ প্রুফ। 1/x গ্রেটার দ্যান 0, 1/x গ্রেটার দ্যান 0। তাহলে আমার থিওরি বলছে একটা হলেও পজিটিভ ইন্টিজার m পাবো যার জন্য m লেস ইকুয়ালস টু 1/x লেস দ্যান m+1 হবে। বাট x কোনোদিনই কোনো 1/n এর সাথে ইকুয়াল নয় যে কোনো n বিলংস টু n এর জন্য, দ্যাট ইজ ফর অল n বিলংস টু n এর জন্য।
তার মানে এম কোনোদিনই 1/x এর সাথে ইকুয়াল নয়, কারণ এক্স কোনোদিনই 1/m এর সাথে ইকুয়াল নয়। তার মানে এখানের এই ইকুয়ালিটি কন্ডিশনটা থিওরিটিক্যালি আসলেও এখানকার কন্ডিশনের গ্রাউন্ডে ইকুয়ালিটি কন্ডিশনটা ভ্যালিড নয়। সো এম লেস দ্যান 1/x লেস দ্যান m+1। প্রত্যেকটা স্টেপ ভালো করে কিন্তু বোঝার জায়গা। আমরা রিয়াল নাম্বারের থিওরি থেকে পাচ্ছি m লেস ইকুয়ালস টু 1/x লেস দ্যান m+1, যেখানে m একটা ন্যাচারাল নাম্বার, পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার। বাট এখানকার ডিমান্ড বলছে যেহেতু x এসে নয় নেই, x কোনো 1/n এর সাথে ইকুয়াল হবে না, দ্যাট ইজ x কোনো 1/m এর সাথে ইকুয়াল হবে না, দ্যাট ইজ m কোনো 1/x এর সাথে ইকুয়াল হবে না। সো m লেস দ্যান 1/x লেস দ্যান m+1। সো 1/m+1 less than x less than 1/m, 1/m+1 less than x less than 1/m. So 1/m+1, 1/m এটা একটা ওপেন ইন্টারভ্যাল যে x কে কন্টেইন করছে এবং এর মধ্যে s এর কোনো পয়েন্ট নেই, এর মধ্যে s এর কোনো পয়েন্ট নেই। তার মানে x 0 থেকে 1 এর মধ্যে আছে বাট s এ নেই, এমন এক্সও কোনোদিন s এর লিমিট পয়েন্ট নয়, এমন এক্সও কোনোদিন s এর লিমিট পয়েন্ট নয়। এবার তোমার মনে একটা প্রশ্ন আসবে, আসাটা খুব স্বাভাবিক, যে 1/m+1 আর 1/m ওপেন ইন্টারভ্যালের মধ্যে কোনো অ্যানাদার 1/n s এর এলিমেন্ট নেই, আপনি কি করে জানলেন? একটু অবজার্ভ করে দেখবে, আমি এখানে একটা কথা লিখেছি, m আর m+1 কনজিকিউটিভ এলিমেন্টস অফ n, দ্যাট ইজ m n এর এলিমেন্ট, 1/m কিন্তু s এর এলিমেন্ট, একদম ঠিক, 1/m কিন্তু s এর এলিমেন্ট। বাট ওপেন ইন্টারভ্যাল 1/m ওপেন s এর এলিমেন্ট হলেও এই সেটের মধ্যে নেই, দ্যাট ইজ এই ইন্টারভ্যালের মধ্যে সে কিন্তু নেই, কারণ ওপেন। m+1 সেও কিন্তু s এর এলিমেন্ট, এই n এর এলিমেন্ট, তাহলে 1/m+1 সেও কিন্তু s এর এলিমেন্ট, বাট এখানে নেই, তার কারণ এটা ওপেন ইন্টারভ্যাল। আর এদের মধ্যে আমি ডিমান্ড করছি s এর কোনো এলিমেন্ট নেই। কেন? দেখো 1 n এর এলিমেন্ট, 1 এর ঠিক পরের ন্যাচারাল নাম্বার হচ্ছে 2, তাহলে 1 আর হাফ তারা পরপর দুটো এলিমেন্ট s এর, আর এই দুটো এলিমেন্টকে দিয়েই আমি ওপেন ইন্টারভ্যাল তৈরি করেছি, তাহলে তার মাঝে তো আর কোনো ন্যাচারাল নাম্বার নেই, কারণ m আর m+1 দুটো পরপর ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট। তার মানে 1/m আর 1/m+1 পরপর দুটো s এর এলিমেন্ট, যার মধ্যে এবার 1/m+1টা 1/m এর চেয়ে ছোট, তাহলে এদের মধ্যে আর কোনো ন্যাচারাল নাম্বার থাকবে না, কারণ এরা তো পরপর দুটো ন্যাচারাল নাম্বার, আর সেখানে আমি ওপেন করে দিয়েছি, দ্যাট ইজ এদের মধ্যে x ছাড়া আর কোনো ন্যাচারাল নাম্বার নেই। সো x ইজ নট এ লিমিট পয়েন্ট অফ s। তাহলে খেয়াল করে দেখো, নন জিরো রিয়েল নাম্বার নিতে গিয়ে আমরা x লেস দ্যান 0 এর জন্য করলাম, x গ্রেটার দ্যান 1 এর জন্য করলাম, x ইকুয়ালস টু 1 এর জন্য করলাম, 0 লেস দ্যান x লেস দ্যান 1 x বিলংস টু s এর জন্য করলাম, 0 লেস দ্যান x লেস দ্যান 1 x ডাজ নট বিলংস টু s এর জন্য করলাম। সো নান অফ দ্য নন জিরো রিয়াল নাম্বার x ইজ এ লিমিট পয়েন্ট অফ s। সো 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ দ্য সেট s। একটা পার্ট প্রুফ হয়ে গেল। এবার যেহেতু 0 s এর মধ্যে নেই, তাই sটা ক্লোজড নয়। ওকে, যে বিষয়টা ওখানে বললাম, এটা করতে গেলে আমাকে আরেকটা এখান থেকে একটা নিউ নিতে হবে। যেটা বলতে চাইলাম কি বলতো, n আর n+1 s এর দুটো পরপর এলিমেন্ট, n আর n+1 s এর দুটো পরপর এলিমেন্ট। একটু ওয়েট করো, n আর n+1 s এর দুটো পরপর এলিমেন্ট, এই n এর দুটো পরপর এলিমেন্ট, তার মানে 1/n+1 ডেফিনেটলি লেস দ্যান 1/n, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 1/n+1 ডেফিনেটলি লেস দ্যান 1/n, এবং তারাও কিন্তু s এর পরপর দুটো এলিমেন্ট, এদের মধ্যে s এর কিন্তু আর কোনো এলিমেন্ট থাকবে না। আর তুমি এদের দুজনকে নিয়ে একটা ওপেন ইন্টারভ্যাল বানিয়েছো, যার মধ্যে এও নেই, কারণ এ লেফট হ্যান্ড পয়েন্ট,
এও নেই এ রাইট হ্যান্ড পয়েন্টার, এর মাঝে আর কোনো এসের এলিমেন্ট থাকবে না, কারণ 1/n+1 আর 1/n পর দুটো এসের এলিমেন্ট। তুমি ভাবো 1/2, এই 1 to n এর এলিমেন্ট, তাহলে 1/2 আর 1 এসের এলিমেন্ট, 1/2 আর 1 এর মধ্যে আর কোনো ন্যাচারাল নাম্বার এসের এলিমেন্ট আছে? নেই। তুমি ভাবো 2 আর 3 এনের এলিমেন্ট, তাহলে 1/3 আর 1/2 তারা এসের এলিমেন্ট, তাদের মধ্যে এক্স আছে, বাট আর কোনো এসের এলিমেন্ট আছে? কারণ হাফের পরের এসের এলিমেন্টটাই তো 1/3, আর এখানে ওপেন ইন্টারভাল, তাহলে হাফও নেই 1/3ও নেই। 3 আর 4 ভাবো, 1/4 1/3, তার মধ্যে আর কোনো এসের এলিমেন্ট আছে? নেই। দ্যাট ইজ যেহেতু কনজিকিউটিভ, তার জন্য কিন্তু এসের আর কোনো এলিমেন্ট নেই। এবার এই যে জিরোটা একমাত্র লিমিট পয়েন্ট, দ্যাট ইজ 0 একটা লিমিট পয়েন্ট, এটা সিকোয়েন্স দিয়ে একটা প্রুফ করা যায়, সিকোয়েন্স দিয়ে দুভাবে প্রুফ করা যায়। এটা আমি যখন সিকোয়েন্স করিয়ে আর একবার ব্যাক করব তখন করিয়ে দেবো, এখন জাস্ট দিয়ে দিলাম, খাতায় লিখে রাখবে, এটুকুই যথেষ্ট। পরে যখন আমি ব্যাক করব, ব্যাক করার সময় তো আমি আবার